হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ডসে। তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। কারণ আজকের ব্লগটি আমি অনেক লং করেছি, এমনকি আমাদের সবাইকে একটু করে শ্যুট করেছি। গতকালকে আমি যে ব্লগটি দিয়েছিলাম ওই ব্লগে আমার বেশি কমেন্ট এসেছে, আমাদের সবাইকে দেখতে চায়। আসলে আমি ক্যামেরার সামনে আসার জন্য তেমন বেশি কমফোর্টেবল ফিল করি না। আর আমার হাজব্যান্ডও আমাকে তেমন বেশি ক্যামেরার সামনে আসতে দেয় না, আমি আরও অনেক ব্লগে বলে দিয়েছি। তো আমার যেহেতু আপুরা দেখতে চেয়েছে, তাই ভাবলাম আমি অল্প একটু শ্যুট করব, এমনকি আমাদের ফ্যামিলির সবাইকে আমি অল্প অল্প করে দেখাবো। তো আমরা এখন অলরেডি রেডি হয়ে গিয়েছি সবাই। আর আমি এখন যাওয়ার সময় দেখছি যে আমার গাছে অনেক করলা হয়ে আছে। আসলে আমি যেখানে যাই না কেন আমি অনেক মিস করি আমার এই সবজির বাগানটাকে। তো ভাবলাম এখান থেকে যে সবজিগুলো হয়েছে সেগুলো ছিঁড়ে তারপর আমি ফ্রিজে রেখে গিয়েছি প্লাস্টিকে মুড়িয়ে। তো আমরা এখন রেডি, শালিনের আব্বু ব্যাগগুলো রেডি করে দিচ্ছে। তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি। আর আমরা যেখানে যাচ্ছি ওখানে খুবই ঠান্ডা, খুব সুন্দর জায়গা। ওখানে ওই জায়গাটাতে আমি আরও অনেকবার গিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে, এমনকি আমার বাচ্চারাও অনেক পছন্দ করে ওই জায়গাটা। তো আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, আমরা কার পার্কিং করে এখন লাঞ্চটা শেষ করে নিচ্ছি সবাই মিলে। আর শালীন তো আজকে অনেক দুষ্টুমি করেছে গাড়িতে বসে। আর আজকে খুবই ভালো লাগতেছে, আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় খুবই ঠান্ডা, অনেক সুন্দর পরিবেশ ওখানে। তো এখন আমরা যাচ্ছি ওই রোডে, আমরা এখন চলে এসেছি। আর এই রোডটা হচ্ছে এত আঁকাবাঁকা, ও রোডের আশেপাশে কোনো সেফটি তেমন বেশি ছিল না। ওর আব্বু যখন ড্রাইভ করেছে তখন আমি অনেক ভয় পেয়েছিলাম। তবে এই রোডে আমরা আসা যাওয়া করি না, আমরা যে রোডে যাই ওই রোডটা অনেক সুন্দর। তো এই রোডে আমি যাচ্ছি, যেহেতু ওয়াটারফল আছে, ওয়াটারফলটা যাওয়ার পথেই পড়বে, তাই ভাবলাম এখান থেকে ওয়াটারফলটা দেখেই যাব। আর শালীন আর মীরা এই ওয়াটারফলে অনেকবার গোসল করেছে আরও আমরা যখন এসেছিলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়াটারফলটা। তো ভাবলাম আজকে শ্যুট করি আপুদের জন্য, ভাইয়াদের জন্য। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। তো এখন আমরা উপরে উঠতেছি। আর আমাদের এখানে উপরে ওঠার সময় কিন্তু আমাদের সময় লেগে গিয়েছে প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টার চেয়েও বেশি সময় লেগেছে, যেহেতু আমরা আস্তে আস্তে কার ড্রাইভ করে গিয়েছি, অনেক ভয় পেয়েছিলাম যাওয়ার সময়। তো এখন আমরা অলরেডি চলে এসেছি ওয়াটারফলের কাছে। খুবই সুন্দর শব্দ এই ওয়াটারফলটা। তার ওয়াটারফলের পাশেই কিন্তু একটা শপ, এই শপে অনেক কিছুই কিনতে পাওয়া যায়। আমি এখান থেকে কিছু কেনাকাটা করে নিচ্ছি শালীন আর মীরার জন্য, আর আমাদের সবার জন্য টুকিটাকি নিয়েছি। মীরা চাচ্ছে এখান থেকে কিছু কিনবে। এখানে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে কাঠের চামচগুলো। তো আমি এখান থেকে অনেকগুলি কাঠের চামচ নিয়েছি, আর আমি এখান থেকে টুকিটাকি কিছু কিনে নেব। আর আমি কি শপিং করি সেগুলো অবশ্য বাসায় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমি কি কেনাকাটা করি, কোথায় যাই, কি করি, সবার সঙ্গে শেয়ার করি। আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা এখন এখান থেকে কিছু কিনে নিয়েছি, কিনে তারপর আমরা যাব এখন ওয়াটারফলের কাছে। তো মীরা আর শালীন তো সবার আগেই চলে যাচ্ছে, ওরা সবার আগে যাওয়ার জন্য অনেক অস্থির হয়ে আছে সে কখন থেকেই, যে আমরা ওয়াটারফলের কাছে আগে যাব। ওদের নাকি খুবই ভালো লাগে এই জায়গাটাতে, আমারও খুবই ভালো লাগে। আমি আরও এসেছিলাম, আর শালীন যখন ছোট ছিল তখন ও এখানে গোসল করেছে। মীরা, শালীন ওরা আরও যখন ছোট ছিল তখন। তো আজকে তেমন বেশি মানুষ গোসল করতেছে না, হয়তো এখানে এখন থেকে গোসল করা নিষেধ। আগে অনেক মানুষ গোসল করতো, এমনকি উপরে নিচে। এখনও কিন্তু এই ওয়াটারফলের উপরে যাওয়ার যে সিস্টেম আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়। তো আমরা যাইনি, যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি, তাই আর যাওয়া হয়নি আমাদের ওখানে। আর বাচ্চারাও উঠতে চাচ্ছে না, উপরে ভয় লাগে। আর আমি কখনোই আমার বাচ্চাদেরকে নিয়ে রিক্সে যেতে চাই না। তো এখন আমি যাচ্ছি ওয়াটারফলের কাছে, আমি একদম পানিতেই গিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে ওয়াটারফলের পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে। তো এখন আমি, মীরা আর শালীন গিয়েছি, ওখানে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা সবাই উপরে চলে এসেছি, এসে তারপর আমরা সবাই মিলে এখন সেলফি তুলবো। আর এক ভাইয়া আমাদেরকে হেল্প করেছে, আমাদেরকে ছবি তুলে দিয়েছে সবাইকে, খুবই ভালো লাগলো। আমরাও ওদেরকে হেল্প করেছি। তো আমরা এখান থেকে ঘুরে তারপর যাওয়ার সময় আমি একটু রোড শ্যুট করব, এমনকি আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটাও শ্যুট করব। আমরা গতকাল রাতেই হোটেল বুকিং করেছি, সালমান বুকিং করেছে হোটেলটা গতকাল রাতেই। তো আজকে আমাদের এখানে আসা হয়েছে। আর এরকম হলিডে আসলে অনেকই ভালো লাগে, যেহেতু ন্যাচারাল গাছগাছালি খুব বেশি এখানে, যেহেতু অনেক পাহাড়ের উপরে এটা।
আর এই পাহাড়ের উপরে আমাদের উঠতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছে। তো মীরা এখানে কিছু সেলফি তুলে নিচ্ছে। ও বলতেছে আমাকে কিছু ছবি তুলে দাও, নিজেও অনেক সেলফি তুলে নিয়েছে। তো খুবই মজা করলাম আজকে আমরা এখানে। তো এখন আমরা চলে যাব। এখানে তেমন বেশি সময় থাকবো না, কারণ আজকে তেমন বেশি লোক হয়নি এখানে শনিবার আর রবিবারে অনেক লোক হয়। তো ওয়াটারফলের কাছে আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে যাব। আর এখানে বাঁশ দিয়ে পানি পড়তেছে, ওয়াটারফল এগুলো কিন্তু খাওয়া যায়, অনেকেই দেখি খেয়ে নিয়েছে, তো আমরাও খেয়ে নিয়েছি, খুবই ভালো লাগলো। আর ওর আব্বু কিছু খাবার কিনে নিয়েছে আমাদের জন্য, নিয়ে এসেছে মালয়েশিয়ান ন্যাশনাল ফ্রুট ডুরিয়ান, অনেকগুলো কিনে ফেলেছে। আমি বলেছিলাম অল্প করে আনার জন্য, ওর আব্বু বেশি কিনে ফেলেছে, তো আমরা এগুলো খেয়ে শেষ করতে পারিনি অবশ্য। আর এই ডুরিয়ানগুলো কিন্তু হোটেলে নেওয়া নিষেধ, যে কোনো জায়গায় নেওয়া যায় না। তো আমাদের এগুলো গাড়িতে খেয়ে শেষ করতে হবে যাওয়ার সময়। তো এখন আমরা রওনা হয়ে গিয়েছি, আর গাড়িতে আমি বাচ্চাদেরকে দিচ্ছি সবাইকে খাওয়ার জন্য। শালীন কখনোই এই ফ্রুটটা সে খায় না, ওর পছন্দ না এটা। তো আজকে ও ট্রাই করেছে, ফার্স্ট টাইম ও খেলো, খুবই ভালো লাগলো যে আজকে ওকে আমি খাওয়াতে পেরেছি। ও সবসময় যে কোনো লিকুইড খাবার বা যে কোনো পাতলা খাবার, নরম খাবার দেখলে এমনিতে ওর বমি আসে, বমি করতে চায়। তো আজকে মাশাল্লাহ খেয়েছে ভালো। তো আমরা এখন যাচ্ছি, আর আশেপাশে যেই ভিউগুলো দেখা যাচ্ছে খুবই ভালো লাগে, একদমই ন্যাচারাল গাছগাছালি। আর ওর আব্বু আমাকে একটা কাঠের মালা কিনে দিয়েছে। তো আমি এটা কিনতে চাইনি অবশ্য, আমি যে দেখি এটা কিনে ফেলেছে, এমনকি আমার গলায় দিয়েছে যে এটা তোমার। আমি তো বললাম যে এটা আবার কি, যে এটা কাঠের মালা। তো আমি গলায় রেখেছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমরা যে জায়গাটাতে যাচ্ছি এটা খুবই রিস্কের জায়গা, আশেপাশে তেমন বেশি কাজ করানো হয়নি, এই রোডের সাইডগুলো তেমন বেশি সুন্দর না। তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। আর আশেপাশে যারা কাজ করতেছে এগুলো সব, এই যে ফসল করে যারা, তারা সবই কিন্তু আমাদের বাংলাদেশিরা সব করে এগুলো, বাংলাদেশি লোকেরা এখানে কাজ করে। আর আমরা আশেপাশে অনেক বাঙালি দেখেছি, ওরা কাজ করতেছে, খুবই ভালো লাগলো দেখে। অনেক ফ্যামিলিও এখানে থাকে, বাংলাদেশি ফ্যামিলি। আমি আরও একবার এসেছিলাম, তখনও আমি কিন্তু দেখেছি অনেক ফ্যামিলি এখানে বাংলাদেশিরা। তো আমরা এক সাইডে গাড়ি রেখে এখন টি গার্ডেনে চলে এসেছি। তবে এটা হচ্ছে ছোট টি গার্ডেন, এর চেয়েও একটা বড় আছে, ওইটার মধ্যে আমি যাব, আগামী দিন ব্লগে দেখাবো এটা। আর আজকে আমরা এখানে একটু গাড়ি পার্কিং করে যাচ্ছি এখানে, কারণ আমরা এখনও হোটেলে উঠিনি। তো এখানে আমরা 5 মিনিটের মতো থাকবো, থেকে তারপর আমরা চলে যাব হোটেলে। আর এখানকার টি গার্ডেনটাও অনেক সুন্দর, খুবই সুন্দর এখানকারটা। আর একটা আছে অনেক বড়, ওইটা আরও বেশি ভালো লাগে। তো আমরা ভাবলাম যে এখানে একটু বসি, বাচ্চাদেরকে সময় দেয়। তো মীরা আর শালীন চাচ্ছিল ওরা কেক খাবে, আর আমরা চা অর্ডার করেছি, আমি আর ওর আব্বু চা খাবো, আর বাচ্চারা কেক খাবে, ওদেরকে কেক কিনে দিচ্ছি। তো খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে এই ভিউটা দেখে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে আশেপাশে। আর শালীন তো অনেক খুশি যে আমার কাছে খুবই ভালো লাগতেছে, ও আমার কাছে বলতেছে। ও যখন এসেছিল এখানে ক্যামেরন সাইলেনে, ও তখন অনেক ছোট ছিল, তো ও তখন কিছু বুঝেনি। তবে ওর ভিডিও আছে, এমনকি আগের কিছু ছোটোবেলার ছবি আছে। তো ও বলে যে আমি আবার যাব, ওর খুবই পছন্দ হয়েছে এই জায়গাটা, ও বলতেছে। তবে এটার ভিতরে ট্রাম দিয়েও ঘোরা যায়, তো আমি দেখি আগামী দিন আসবো, কারণ আজকে এমনি তো বিকেল হয়ে গিয়েছে। আমরা এখনও হোটেলে যাইনি, কারণ আশেপাশের ভিউগুলো খুবই ভালো লাগছিল, তাই আমরা আশেপাশেই বসে আছি। আর ওর আব্বু বলতেছে বাসায় যেয়ে কী করবে, হোটেলে যে কি করবে, আমরা এখানেই বসে থাকি আর একটু সময় দিই, খুবই ভালো লাগলো। তো বাচ্চারাও বললো আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালের দিকে আমরা হোটেলে উঠি। তো আমাদের হোটেলে উঠতে তো প্রায় 5টার মতো বেজে গিয়েছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের হোটেলে ওঠার সময় লেট হয়ে গিয়েছে। তো বিকালবেলা আমরা আর বাহির হইনি। তো এখন শালীন আর মীরা খেয়ে নিচ্ছে, ওরা কেক অর্ডার করেছে, ওরা এখন কেক খাবে। তো ওদের খাওয়া হলে তারপর আমরা চলে যাব হোটেলে। তো এই তো এখন আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি হোটেলে গিয়ে তারপর বাচ্চারা একটু ফ্রেশ হবে। আর আজকে সারাদিন অনেক ক্লান্ত হয়ে গিয়েছে ওরা, কারণ আমরা সকাল সকাল রওনা হয়েছি, আর আমাদের বাসা থেকে অনেক দূরে এই ক্যামেরন হাইল্যান্ডস, আসতেও আমাদের অনেক সময় লেগে গিয়েছে। আর ওর আব্বু যেহেতু ড্রাইভ করে এসেছে, তাই বললাম আস্তে আস্তে আমরা যাই, তেমন বেশি করিনি, রাশিং করিনি আমরা আর কি। তো আমরা এখন অলরেডি চলে এসেছি, আর এটাই হচ্ছে আমাদের সেই হোটেল।
হোটেলের নিচে খুবই সুন্দর ভিউটা, এই তো দেখা যাচ্ছে একটু একটু। আমরা এখন লিফটে আছি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে যে তারপর আপনাদের সঙ্গে শ্যুট করব যে আমরা কীরকম হোটেল নিয়েছি। এই তো আমরা এখন হোটেলের ভিতরে চলে এসেছি, আর এসেই কিন্তু শালীন অনেক দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও বলতেছে আজকে আর হোটেল থেকে নিচে নামবে না। ও বলতেছে আজকে আমি এখানে থাকবো, এমনকি দুষ্টুমি করব, আর আমরা 2-3 দিন এখানে থাকবো না, আমরা 1 উইক থাকবো। ও বলতেছে, বলে আচ্ছা ঠিক আছে, আগে তুমি 2-3 দিন থাকো, তারপর দেখি কি করা যায়। ও এসে অনেক দুষ্টুমি করে শুরু করে দিয়েছে। আর আমাদের এখানে বেলকনি থেকে ভিউটা অনেক সুন্দর, খুবই ভালো লাগে দেখতে। ওর আব্বু তো এসেই বেলকনিতে দাঁড়িয়ে আছে, তাই আমিও ভাবলাম একটু দাঁড়িয়ে থাকি। আর এই আশেপাশে কিন্তু অনেক সবজি করেছে, আর প্রচুর ঠান্ডা এখানে, খুব ভালো লাগতেছে। আর যেহেতু আমাদের মালয়েশিয়াতে অনেক গরম, আর গরমের সিজনে আমরা চেয়েছিলাম সাগরের পাড় যাওয়ার জন্য, তো ওখানে আর যাওয়া হয়নি। তো ওর আব্বু বলতেছে এখানেই ভালো লাগবে, যেহেতু মালয়েশিয়া গরম, এখানে খুব সুন্দর ঠান্ডা, ভালো লাগবে বাচ্চাদেরও। তো ভাবলাম আসো আমরা ওখানেই যাই। তো ক্যামেরনস আইল্যান্ড এসে আমরা খুবই মজা করেছি, আর ভালো লাগতেছে এখানে। আর নিচে যে শাকসবজিগুলো করেছে এগুলো সব বাংলাদেশিরা করে সব সময়। তো আমরা দেখাচ্ছি যে আর নিচে অনেকেই কাজ করতেছে, এগুলো সব বাংলাদেশি ভাইয়ারা কাজ করে। তো খুবই ভালো লাগলো যে শাকসবজিগুলো দেখে, এখানে বাঁধাকপি, ফুলকপি, মূলা করেছে। তো আমরা যখন বাসায় যাব তখন আমরা এখান থেকেই বাজার করে নিয়ে যাব যাওয়ার সময়। তো অনেক বাজার করে নিব আমরা যাওয়ার সময়। আমরা আরও 2-1বার এসেছিলাম এখানে, তখন কিন্তু আমরা অনেক বাজার করে নিয়েছি এখান থেকে। আর অনেক শাকসবজি কিন্তু একদম ফ্রেশ টাটকা পাওয়া যায়। তো আমরা যাব, দেখি আগামী দিন স্ট্রবেরি গার্ডেনে যাব। স্ট্রবেরি গার্ডেন থেকে স্ট্রবেরি নিজের হাতেই ছিঁড়বো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, যে স্ট্রবেরিগুলো আমরা নিজের হাতে ছিঁড়তে পারতেছি, নিজের হাত দিয়ে নিয়ে খেতে পারবো, ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই তো শালীন দেখেন অনেক দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর আমাদের এখানে হোটেলে কিচেনের ব্যবস্থা আছে, তবে রান্না করা যাবে না, ওভেন আছে, এমনকি কিছু করে খাওয়া যাবে। তো সালমানকে বলেছি আজকে ইভিনিং টাইমে নাস্তাটা তুমি বানাবে। তো ও বললো আচ্ছা ঠিক আছে, ও আজকে করবে। তো কিভাবে করবে সেটাও শ্যুট করব আপনাদের জন্য। আসলে সালমান অনেক কাজে আমাকে হেল্প করে, ও অনেক রান্নাও করতে পারে, মাঝে মধ্যে করে দেয়। মীরাকে, শালীনকে করে দেয়, নাস্তা বানিয়ে দেয়, নুডলস করে দেয়। তো এটাই হচ্ছে আমাদের কিচেন ক্যাবিনেট হোটেলের। সংসারের মধ্যে আমাদের সব কিছু গোছানো একদম খুবই সুন্দর ভিতরে। আর এই তো শালীন এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, ও দাদার জুতা পরে দুষ্টুমি করতেছে। আর ওরা সবাই বেলকনিতে এখন দাঁড়িয়ে আছে। আর এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে, আর রাতের বেলা তো এখানে ফ্যান আর এসি ছাড়তে হয় না, অনেক ঠান্ডা এখানে। অবশ্য এসি নাই, শুধু ফ্যান, এত ঠান্ডা পড়ে। আর খুব ভালো লাগতেছে, বাংলাদেশের মতো গ্রামের মতো। আমরা যখন আসার পথে ছিলাম তখন অনেক আসলি ছিল, মানে এদেশে, আমাদের দেশে যেমন বলে থাকে চাকমা, এদেশে হচ্ছে আসলি। তো আসলিদের সঙ্গেও কিন্তু আমরা আসার সময় অনেক কথা বলেছি, অনেক ভালো লাগলো। আর ওরা অনেক কিছু বলেছে আমাদের সঙ্গে। আর শালীন এসেই কথা বলতেছে, ওর আব্বু বসে টিভি দেখতেছে, ওর দুষ্টুমি দেখে সবাই ওর সঙ্গে একটু রাগ করতেছি আমরা, যে তুমি এত দুষ্টুমি করো কেন। তো ওরা এখন ইন্টারনেট নিয়ে বিজি, যে ইন্টারনেট কিভাবে দেওয়া যায় ফোনে, ওইটা নিয়ে ওরা বিজি আছে। আর ওর আব্বু বসে টিভি দেখতেছে। তো এই তো আর কি, এখন আমরা বিকেলে নাস্তাটা খাবো, খেয়ে রাতে ডিনার করতে যাব। আর আমরা আসার সময় কিছু ফল কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে এই পাহাড়ের ফল, এদেশের লোকাল যে আসলি ওরা বিক্রি করে। ওরা বললো যে এটা জঙ্গল থেকে ওরা নিয়ে এসেছে। তো আমরাও কিছু ফল কিনে নিয়েছি। এটা কিন্তু আমরা যে মালয়েশিয়াতে থাকি নিচে, তা ওখানে কিন্তু এটা পাওয়া যায় না। তো এখানে আসলে সবসময় এই ফলটা পাওয়া যায়, আমরা এখান থেকে কিনে নিয়েছি। আর ওর আব্বু বাসার থেকে আসার সময় মুড়ি আর চানাচুর নিয়ে এসেছে। আমি বলতেছি যে মুড়ি যে ওখানে তো অনেক ঠান্ডা, মুড়ি আর চানাচুর খেতে খুবই ভালো লাগবে। তো একটা বয়মে করে নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো আমি এখন সবাইকে রেডি করে দিচ্ছি। ওরা এখন প্রথমে ফ্রুটস খেয়ে নিচ্ছে, তারপর সালমান নুডলস করবে ওভেনে কীভাবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ফ্রুটসগুলো কেটে দিচ্ছি সবাইকে খাওয়ার জন্য। আর এই ফ্রুটসের ভিতরে হচ্ছে এরকম, এটা দেখতে একদম লটকনের মতো আমাদের দেশের, আর কিন্তু অনেক মিষ্টি এই ফলটা।
আর এই তো এখন সালমান এখানে আমাদের জন্য বিকেলে নাস্তাটা বানাচ্ছে। ও হট কাপ করে নিচ্ছে। হট কাপে গরম পানি দিয়ে তারপরে ওভেনে দিয়ে দিচ্ছে। ওভেনে দিলে কিন্তু ১ মিনিট সময় লাগে এই হট কাপ হতে। এটা কিন্তু আমিও জানতাম না। ও স্কুলে নাকি খেয়েছে এভাবে হট কাপ, তাই ও করতে পারে। তো আমি বললাম খুবই ভালো একটা সিস্টেম শিখালে যে ১ মিনিটেই হট কাপ হয়ে যায়। অনেক ইজি, তেমন বেশি সময় লাগে না। তো ও আমাদের জন্য নাস্তাটা বানিয়েছে। তো এই তো আর কি, আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।